তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল জিনিসটা কি? জি গ্র্যাভিটেশনাল, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল জিনিসটা কি সেটা প্রথমে জানবার আগে আমাদের ফার্স্ট অফ অল গ্র্যাভিটেশনাল নিউটন ল অফ ইউনিভার্সাল জিনিসটা জানতে হবে। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যারা বলতে গেলে নিউটন ল পড়েছিলে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তার মধ্যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনালটাও জানতে হবে। এরপরে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে সারফেস টেনশন। আগে বলে দিচ্ছি, লাস্টেও বলে দেবো। সারফেস টেনশন বেসিক্যালি কী জিনিসটা সেটা একটুখানি তোমাদের কনসেপ্ট বলবো নেক্সট ভিডিও। তারপর গ্র্যাভিটেশনাল নিউটন সেই ফার্স্ট সারফেস টেনশন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। টপিকটা জানবার জন্য আমাদের গুগলে সার্চ করতে হবে, তাও সার্চ করব, সার্চ করে কিন্তু ডিটেল ভিডিও জানতে হবে, ঠিক আছে। নিউটন, আগে আমরা গ্র্যাভিটেশনালটা শেষ করি, ঠিক আছে। নিউটন ল অফ গ্র্যাভিটেশনাল, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল। তো সেই ক্ষেত্রে তোমাদের গ্র্যাভিটেশনাল জিনিসটা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অফ দ্য অ্যাট্রাকটিভ অ্যান্ড ডিপেন্ডিং অফ দ্য মাস দ্য ইনভলভ অফ দ্য ডিস্টেন্স অফ দ্য বিটুইন দেন, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে গেলে মিনস আমাদের যে গ্র্যাভিটি ফোর্স যেটাকে বলে, যেখানে আমাদের ডিপেন্ড করে মাসকে ডিপেন্ড করা হয়, ইনভলভ অফ দ্য ডিস্টেন্স অফ বিটুইন দেম, মানে সেখানে বলতে গেলে মাস এবং বলতে গেলে ডিস্টেন্স দুটোই কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে কি বুঝি? গ্র্যাভিটেশনালের মধ্যে আমাদের কি থাকে? ঠিক আছে, গ্র্যাভিটেশনালের মধ্যে কি থাকে? মাস থাকে এবং প্লাস আমাদের ডিস্টেন্স থাকে, ঠিক আছে। এখানে ডিস্টেন্স বিটুইন দেম মানে মাস এবং ডিস্টেন্সের মাঝে যেটা ডিপেন্ড করছে আমাদের গ্র্যাভিটেশনাল ডিপেন্ডস অফ মাস ইনভলভ টু অ্যান্ড ডিস্টেন্স বিটুইন, ঠিক আছে। এভরি অবজেক্ট অফ দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট অফ দ্য এভরি ইউনিভার্স মানে হচ্ছে আমাদের সিস্টেম প্লাস, এক মিনিট, সিস্টেম প্লাস হচ্ছে আমাদের দুটো জিনিসকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের ইউনিভার্স, সিস্টেম প্লাস হচ্ছে থার্ড এন্ডিং, ঠিক আছে। সিস্টেমস আর হচ্ছে আমাদের ইউনিভার্স বলতে আমাদের কি বুঝি? ইউনিভার্স মানে তোমাদের ইউনিভার্স যেটা আছে, ইউনিভার্স হচ্ছে সিস্টেম প্লাস হচ্ছে সারাউন্ডিং, ঠিক আছে। সারাউন্ডিং মানে হচ্ছে বাইরের, সারাউন্ডিং মানে হচ্ছে আউটসাইড বাউন্ডারির, যে আউটসাইড সিস্টেমের আউটসাইড এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের সারাউন্ডিং, ঠিক আছে, সারাউন্ডিং, ঠিক আছে। আর সিস্টেম বলতে আমরা বলেছিলাম যে একটা কোনো যে ইউনিভার্স অ্যান্ড বাউন্ডারির মধ্যে যে আমাদের এরিয়াটা কন্ট্যাক্ট করছে সেটাই হচ্ছে আমাদের সিস্টেম, ঠিক আছে। যে এরিয়া বলতে আমাদের যে কোয়ান্টিটি ফাইনাইটিক কোয়ান্টিটি যে আছে সেই সিস্টেমে প্রেসক্রাইব করছে এবং একটা স্পেসের মধ্যে কিন্তু কাজ করছে, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের থার্মোডাইনামিকের মধ্যে যে স্পেস এবং রিজন যেটা প্রেসক্রাইব করছে অথবা একটা কোয়ান্টিটি কাজ করছে সেটাই হচ্ছে আমাদের সিস্টেম, ঠিক আছে। হলো, বুঝে গেল ইনভার্স কি, ইনভার্স জিনিসটা কি, এবং ইনভার্স হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিং ইজ কল্ড হচ্ছে আমাদের ইউনিভার্স, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের যে বলে দিলাম, তারপরে হচ্ছে এর মধ্যে বলতে গেলে এখানে আমি যেমন বললাম, তারপর হচ্ছে এভরি অবজেক্ট দ্য ইউনিভার্স অ্যাটাক এভরি অফ দ্য অবজেক্ট অফ দ্য অ্যালং দ্য লাইন দ্য জয়নিং দেম অফ দ্য নিউটন দ্যাট অফ দ্য ফোর্স ইজ কল্ড হচ্ছে গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি বলতে কি বুঝি? আমাদের যে গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি? গ্র্যাভিটি বলতে প্রত্যেকটা কোনো একটা অবজেক্ট, একটা অবজেক্টের সাথে অন্য একটা অবজেক্ট, মানে ওয়ান অবজেক্ট এভরি আদার অবজেক্ট, মানে প্রত্যেকটা অবজেক্টের সাথে আর একটা অন্য একটা অবজেক্ট যখন একটা ফোর্স বরাবর কাজ করে সেটাকেই বলা হচ্ছে আমাদের গ্র্যাভিটি, ঠিক আছে।
gravity inversible of the proportional to the square of the distance between the center of the mass. Because of the third law of the motion, the Newton always of the realize of the force of the meaning of the earth of the pull of the object of the pull of the earth of the wheel. ঠিক আছে, থার্ড ল মোশন। ঠিক আছে, আমাদের নিউটন থার্ড লয়ে কি বলা আছে যে প্রত্যেক ক্রিয়ার কিন্তু বিপরীত ক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়া মানে যেমন ধরো ধরো পৃথিবীকেই ধরা যাক, আর্থকে ধরা যাক। ঠিক আছে, আর্থ ধরো এইটা হচ্ছে একটা পৃথিবীর একটা ধরো এটা হচ্ছে একটা পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আর্থ, পৃথিবী। ঠিক আছে, এবং এই যে পৃথিবী একটা বলতে গেলে পুল দ্য অবজেক্ট, মানে এটা ধরো এটা হচ্ছে পৃথিবী আর্থ। ঠিক আছে, এই অবজেক্টটাকে আমরা বারবার কি করছি, পুল করছি, বা পৃথিবীটা কি হচ্ছে একটা মোশানে কনভার্ট হচ্ছে। তো সেটাই হচ্ছে আমাদের থার্ড ল মোশন। ঠিক আছে, এটার একটা ক্রিয়া আছে, এর ক্রিয়া কি, এর ক্রিয়ার মানে বিপরীত প্রতিক্রিয়াও আছে, মানে এভরি অ্যাকশান টু অপোজিট অফ রিয়াকশান। তো সেই ক্ষেত্রে আমাদের বিপরীত থেকে কী হচ্ছে, রিয়াকশান ছড়াচ্ছে। তো সেটা এবার হচ্ছে তারপরে হচ্ছে দেখো তোমাদের ঘরে ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল। ঠিক আছে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল বুঝতে গেলে তোমাকে একটা ছবি ড্র করতে হবে। সেটা কি, এইখানে ধরো এইটা হচ্ছে মাস 1, এটা হচ্ছে M1 M2, এটা হচ্ছে এখানে ফোর্স দেওয়া হচ্ছে, এখানে ফোর্স দিয়ে। এই ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনালটা কি বলতে গেলে তোমাদের ম্যাথামেটিক এভরি পার্টিকেল অফ দ্য ম্যাটার দ্য অ্যাট্রাকটিভ অফ দ্য এভরি দ্য আদার পার্টিকেল উইথ অফ দ্য ফোর্স অফ দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য মাস অফ দ্য পার্টিকেল অফ দ্য প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। ঠিক আছে, তাহলে এই যে তোমরা এই যে এখানে বলতে গেলে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এই দিক থেকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, আবার এই দিক থেকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, মানে এই দিকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এই দিকে পৃথিবীর এই যে পার্টিকেলস বা বলতে গেলে এভরি পার্টিকেলস, প্রত্যেকটা পার্টিকেলসের কিন্তু অ্যাট্রাকটিভ মানে ইউনিভার্স মানে হচ্ছে সিস্টেম প্লাস হচ্ছে আমাদের সারাউন্ডিং মানে বাইরের এবং বলতে গেলে সিস্টেমের মধ্যে যে পার্টিকেলসটা প্রপোর্শনালিভাবে একটা ফোর্স, ডাইরেক্ট ফোর্স যেটাকে বলে, সেই ফোর্সটা কিন্তু গ্যাদার করছে। তো সেটাকেই বলা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যালি ল অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল অফ দ্য ইন্টারাকশান অফ বিটুইন দ্য টু পার্টিকেল অফ দ্য এক্সপোজ উইথ, যে ফর্মুলাটা বেরোবে সেটা হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু জি M1 M2 বাই R2। ঠিক আছে, when the G equal to 6.67 into 10 to the power of the 11 Newton by mechanical gravitational constants of the particle of mass of the distance of between universal of the gravitational apply of the all object will consideration of the two object, মানে দুটো অবজেক্টকে আমরা যখন অ্যাট্রাকশন করছি of consideration two of the earth of the relative of the large of the force of the nearly it is surface, the moon of the mass has been the mass, the length of the attraction of the earth of the force of moving the weight the earth of the because of gravitational force of the moon, gravitational force of the earth। মানে আমাদের পৃথিবীর মধ্যে যে ফোর্সটা আমাদের কাজ করে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, পৃথিবীর মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তারপরে দেখো এখানে গেল এই যে আমরা গ্র্যাভিটেশনাল বলছি এতক্ষণ, গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা বললাম, এই যে গ্র্যাভিটেশনাল জিনিসটা কি, জি ফর গ্র্যাভিটেশনাল হচ্ছে আমাদের একটা ইকুয়েশনের মধ্যে পড়ে, the universal constants of the gravitational of mechanical of the equal to attraction and between the place of the apart SI unit GI, SI unit
G is Newton meter square by kg স্কোয়ার, অথবা তোমরা এটাও লিখতে পারো, সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং হচ্ছে রিলেশান বিটুইন দ্য আমাদের মেবি তোমাদের একটা ইকুয়েশান তোমাদের করতে হবে, ঠিক আছে। সেটা কি, আমাদের এখানে দুটো এনার্জি কাজ করে গ্র্যাভিটেশনাল, একটা হচ্ছে পোটেনশিয়াল আর একটা হচ্ছে কাইনোমেটিক, ঠিক আছে। দুটো কিন্তু তোমাদের কাজ করে, কিন্তু মেনলি আমাদের যেটা টপিকে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল অফ পোটেনশিয়াল, এটাই তোমাদের লাস্ট, এর বাকি আর কিছু নেই। যেগুলো আছে সেগুলো অত ইম্পর্টেন্ট নয়, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলতে কি, প্রথমে দেখো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অফ দ্য অ্যামাউন্ট দ্য work done moving the unit of the mass, the point, the agent of the gravitational of the field, scalar quantity মানে স্কেলার রাশি, যেটা আমাদের ইউনিট ধরা হয়, এর ইউনিট হচ্ছে আমাদের নিউটন মিটার কেজি মাইনাস 1, অথবা লিখতে পারো জুল কেজি মাইনাস 1, ঠিক আছে। তো এটা ম্যাথামেটিক্যালি যদি আমরা এক্সপ্লেনেশান করি, তো দেখো ম্যাথামেটিক্যালি এক্সপ্লেনেশান করতে গেলে ভি ভলিউম ইকুয়াল টু ডাব্লু এন অলওয়েজ ইজ দ্য ডেফিনেশান অফ পোটেন্সিয়াল এনার্জি উই হ্যাভ, এখানে লিখতে পারো অলওয়েজ অলসো বাই potential energy equal to u equal to এখানে কাটা চিহ্ন হবে না, ইউ সমান চিহ্ন হবে না, ইউ ইকুয়াল টু ডাব্লু, ঠিক আছে। আমাদের ইউ ইকুয়াল টু এম ভি বাই ভি, দ্য গ্র্যাভিটেশনাল অফ পোটেন্সিয়াল অফ রিপ্রেজেন্টিং অফ পোটেন্সিয়াল এনার্জি ইউনিট দ্যাট অফ দ্য ওয়ার্ক ডান। ইউটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, আর এম হচ্ছে মাস, আর ভি হচ্ছে ভলিউম, ঠিক আছে। ভলিউম ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি বাই মাস লিখতে পারো, বা ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু মাস ইন্টু ভলিউম, ঠিক আছে। তারপরে তোমাদের আর একটা ক্যালকুলেশান আসবে, সেটা হচ্ছে ওয়ার্ক ডানটা তোমাদের বার করতে হবে, ঠিক আছে। এটা আমি পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো, যে ফর্মুলাটা আমি বললাম এখন, তো সেটা পাঠিয়ে দেবো, চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো আশা করছি এইখানেই আমি টপিক এন্ড করলাম, আর কিছু নেই গ্র্যাভিটেশনাল। এবার এমসিকিউ আছে, বেসিক জিনিসগুলো জানবে, কিন্তু বেসিক ওপরে যাবে না, কেন উপরে জানার কোনো দরকার নেই। কোনো ইউটিউব চ্যানেল তোমাকে বলবে যে তোমাকে হাইগুল্লা তোমাকে এত বড় টপিক বানিয়ে দেবে, সেগুলো নিয়ে তুমি বুঝতেই পারবে না, কেননা এটা হচ্ছে ক্লাস 10, ক্লাস 12 অ্যান্ড হচ্ছে বিএসসি লেভেলের, কিন্তু এটা একটুখানি কন্ডিশান আছে, ঠিক আছে। বিএসসি লেভেলের যারা বিএসসি করে 3 বছর, তারা অবশ্যই জানবে বিষয়টা। গ্র্যাভিটেশনাল নিয়ে টপিকটা তো অনেক হিউম্যান আছে, ভিউজ আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের জানার অতটুকু নেই, তো যেটুকু আছে সেইটুকুই তোমরা গেন করো, ঠিক আছে। এরপরে আমি সারফেস টেনশন নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। সারফেস টেনশনের যেটুকু আছে সেটুকু আমি ডিসকাস করবো, ঠিক আছে।
ইউনিট না বুঝলে তোমরা কিন্তু যে জিনিসগুলো সেগুলো কিন্তু গেইন করতে পারবে না, কারণ হচ্ছে ইউনিটগুলো মেন এবং গ্র্যাভিটেশনাল জিনিসটা তোমাদের ঘরে জানতে হবে। কারণ হচ্ছে তোমরা এরপরের টপিক হচ্ছে সারফেস টেনশন। ঠিক আছে, আমি ডিটেলে জানবো সারফেস টেনশন জিনিসটা কী, সারফেস টেনশন কী, সারফেস টেনশনের যে প্রপার্টি আছে সেগুলো জানতে হবে। ঠিক আছে, সারফেস টেনশনের দু ধরনের প্রপার্টি আছে সেগুলো জানতে হবে। সারফেস টেনশনটা অতটা গ্যাদার চ্যাপ্টার নয়, হিউজ চ্যাপ্টার নয়। যেটা হিউজ চ্যাপ্টার সেটা ছিল থার্মোডাইনামিক, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এগুলো ছিল হিউজ চ্যাপ্টার। ঠিক আছে, এরপরের যে চ্যাপ্টারগুলো আছে একটু ছোটো ছাটো চ্যাপ্টার আছে, আর বাকি যে চ্যাপ্টার আমরা গেইন করব, থার্মোডাইনামিক বলা হয়ে গেছে, লেন্স অ্যান্ড ফোটো ইলেকট্রিসিটি বাকি আছে, এই দুটো চ্যাপ্টার ক্লিয়ার করতে পারলে, আর সারফেস টেনশন, আর বাকি যে তোমাদের থার্মাল এক্সপেনশন, সলিড অ্যান্ড ট্রান্সমিট হিট, ওইগুলো লাস্টে হবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এখানে আমি এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।